আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো মিটার ছাড়া ফিতা দিয়ে গরুর ওজন মাপার সঠিক নিয়ম। তো আপনারা অনেকে আমাদের কাছে জানতে চাইছেন যে আমি গরুকে দিয়ে কিভাবে ওষুধ করাই, সেটা মিটার ছাড়া, ডিজিটাল মিটার ছাড়া কিভাবে ওজন নির্ণয় করি এবং কিভাবে করাই। তো আপনাদের জ্ঞাতার্থে বলি, আমি এইভাবে গরুর ওজন নির্ণয় করি এবং কিরমি ডোজ দিই। তো এই গরুটা কিরমি ডোজ দেওয়ার সময় হয়ে গেছে। আগামীকাল সকালে আমি খালি পেটে কিরমি ডোজ দিব, যার কারণে ওজনটা মেপে নিতেছি। তো আপনাদের আমি সূত্রটা বলতেছি, একটু মাথায় রাখবেন। বুকের বের স্কোয়ার ইন্টু দৈর্ঘ্য ভাগ 660। আমি আপনাদের দেখাবো, একটু দেখতে থাকেন। বুকের বের এই পিছনের যে অংশটা, এটা কিন্তু পেট। আপনারা নেওয়ার চেষ্টা করবেন এই যে পা থেকে যে শেষ হবে না, পায়ের পরে নেওয়ার চেষ্টা করবেন বুকের বেরটা। একবার লাগাই নেবেন, একটু ফাঁকা রাখবেন না। একটু 19 হয়ে গেলে 19 হয়ে গেলে কিন্তু অনেক দূর চলে যায়। ঠিক আছে, হ্যাঁ থাম, সাথে নিস না। বুকের বের 57। দৈর্ঘ্যটা নেবেন এই যে গরুর এই জায়গা থেকে এই হাড়ের এই যে জায়গাতে বাঁকা অংশ আছে, বাঁকা অংশ পর্যন্ত নেবেন। এটা খুব ভালোভাবে নেওয়ার চেষ্টা করবে। এই সুদাও, হ্যাঁ 43। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে বের করি। বুকের বের ফোনটা লক হয়ে গেছে, দেখে নিচ্ছি আপনাদের বের করি। এই গরুর ওজন মাপার সঠিক নিয়ম। স্ক্রিনে আপনাদের দেওয়া আছে যে আমি কিভাবে ওজনটা বের করলাম। আপনারা অবশ্যই কিডনি ডোজটা করবেন, নিয়মিত করবেন, প্রতিদিন মাস পর কিডনি ডোজ অবহেলা করবেন না। বিশেষ করে যারা ষাঁড় গরু মোটা তাজা করতেছেন তারা তো সবগুলো জানার কথাই। আর যারা নতুন শুরু করতে যাচ্ছেন তারা প্রতিদিন মাস পর কিডনি ডোজটা অন্তত গরু করবেন, আর কিডনি ডোজ করার পর লিভার টনিক এবং জিঙ্ক দিয়ে দেবেন। কিডনি ডোজ কিভাবে করাইতে হয় সেই ভিডিও যদি দেখতে চান, তাহলে আগামীকালকে আমি ভিডিও আপলোড দিব কিভাবে আমি কিডনি ডোজ করাই, আপনারা সবাই দেখবেন। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।